পুর নিগমের পানীয় জলের ট্যাঙ্ক থেকে বের হচ্ছে ঘোলাটে জল, জলে রয়েছে গন্ধ, এমনই অভিযোগ তুলে বিক্ষোভের সরব শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের গ্রিন পার্ক এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন যাবৎ ওই এলাকায় পুর নিগমের পানীয় জলের সরবরাহ হচ্ছে না, ফলে তীব্র এই গরমে স্থানীয়দের পানীয় জলের সমস্যা মেটাতে পুর নিগমের জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে এলাকায়। তবে সেই জলের ট্যাঙ্ক থেকেও বের হচ্ছে গন্ধ এবং ঘোলাটে জল, ফলে এই তীব্র গরমে জল সংকটে জেরবার এলাকাবাসী। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, যে ছবি সামনে আসছে, পানীয় জলের ট্যাঙ্ক থেকে বেরোচ্ছে ঘোলাটে জল এবং জলে রয়েছে গন্ধ, ঠিক কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেখানকার মানুষের, ঠিক তাদের কি প্রতিক্রিয়া উঠে আসছে? দেখো, বলে রাখি, গত কয়েকদিন ধরে শিলিগুড়িতে তীব্র গরম বেড়েছে এবং এই গরমে জল কষ্টে ভুক্তভোগী কিন্তু শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের এই গ্রিন পার্ক এলাকা। যেটা অভিযোগ, এই এলাকার মানুষদের গত কয়েকদিন যাবৎ এই এলাকায় পানীয় জলের যে সরবরাহ, পুর নিগমের পানীয় জলের সরবরাহ, সেই সরবরাহ বন্ধ রয়েছে। একটি জায়গায় নালার যে পাইপ, জলের পাইপ, সেই পাইপ থেকেই জল ভরে কোনো ক্রমে দিন কাটাচ্ছিল এলাকার মানুষ। তবে এই সমস্যা মেটাতে পুর নিগমের পানীয় জলের ট্যাঙ্ক এলাকায় পাঠানো হয়েছে, কিন্তু সেখানেও অশান্তি। সেখানেও কিন্তু এই ট্যাঙ্ক থেকে কিন্তু বেরোচ্ছে ঘোলাটে জল, জলে রয়েছে অজস্র গন্ধ। তবে স্থানীয়রা যখন ট্যাঙ্ক খুলে দেখতে পান, তার ভিতরে অজস্র নোংরা। একবার প্রবীরকে বলি সেই ট্যাঙ্কের ছবিটা আগে দেখাতে। এই পুর নিগমের ট্যাঙ্ক, এবং এই ট্যাঙ্ক আজ সকালেই পাঠানো হয়েছে, কিন্তু যেটা অভিযোগ যে এই ট্যাঙ্কের থেকে ঘোলাটে জল বেরোচ্ছে। রীতিমতো স্থানীয়রা এই জলের যে স্যাম্পল, তা কিন্তু একটা কাঁচ গ্লাসে তারা সংগ্রহ করেছে, দেখতে পাবে বেশ কিছুটা জলের ঘোলাটে বলে যেটা অভিযোগ স্থানীয়দের। এরপরই স্থানীয়রা কিন্তু আজ তারা কিন্তু প্রতিবাদে সরব হয়েছে এবং এই জল তারা ভরছেন এবং তারা রীতিমতো তারা এখানে জড়ো হয়ে তারা বিক্ষোভ এবং প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের দাবি যে এলাকায় পানীয় জল যাতে আরো, এবং স্থানীয়রা কিন্তু এখানে তারা বিক্ষোভে সামিল হয়েছে। তাদের দাবি যে এলাকার মানুষ যাতে তাদেরকে পরিশ্রুত পানীয় জল, যাতে এলাকায় যাতে পরিশ্রুত পানীয় জল পুর নিগম থেকে সরবরাহ করে, সেই দাবি তুলছে। আমি কথা বলি, এখানে স্থানীয়রা রয়েছেন, তারাও এখানে রীতিমতো ঘিরে রয়েছে, সকাল থেকে পানীয় জলের অভাব রয়েছে। কি বলবেন, কখন থেকে এই জলের সমস্যা হচ্ছে? দেখুন, এই জলের সমস্যা কিন্তু আমাদের দীর্ঘ বৎসর যাবত, দিন না, আমাদের কিন্তু সবার বাড়িতে এখানে জলের লাইন রয়েছে, কিন্তু কারো বাড়িতে জল ঢোকে না। একটা খালি বাড়ির আমরা নালার থেকে পাইপ কেটে আমরা নালার থেকে বাটি করে জল ভরছি। আপনি জিজ্ঞাসা করুন, এখানে আমরা দীর্ঘ বৎসর যাবত এই জলের সমস্যা নিয়ে ভুগছি। তার মধ্যে যদিও কর্পোরেশন থেকে একটা দিয়েছে, দেখছেন আপনার ট্যাঙ্ক, আমি খেয়ে দেখাচ্ছি, আপনি আসুন। এর জন্য দায়ী হবে কর্পোরেশন। দেখুন, রীতিমতো রূপা দেখতে পাই জল, স্থানীয়দের অভিযোগ যে জল অত্যন্ত গন্ধ এবং জলের ভেতরে নোংরা রয়েছে ট্যাঙ্ক, এবং এই জল খাওয়াচ্ছে বলে অভিযোগ। আমাদের তো অবশ্যই এই জল খাওয়াচ্ছে বলে অভিযোগ। জল যদি দিতেই হয় আমাদের পরিশুদ্ধ জল দিক, এবং একটা ট্যাঙ্ক না, আমাদের এই যত বড় এলাকা, আমাদের এই দিকে গ্রিন পার্ক থেকে টি অকশন রোড, এখানে অন্তত 5-6টা ট্যাঙ্ক দেওয়া উচিত। আর যদিও একটা জল যদি দেয়ও, পরিষ্কারও দেয়, আমাদের এখানে জল নিয়ে মারপিট লেগে যায়। এইখানে কয়েকটা কল ছিল, সেই কলগুলো ওনারা তুলে ফেলেছে রাস্তার মোড়ে মোড়ে। এই কলের জন্য আমরা সবাই সরব হয়েছিলাম, আমরা কর্পোরেশনেও গেছিলাম এবং আমরা কাউন্সিলরের কাছেও গেছিলাম, কিন্তু আমাদের কোনো সুরা হয়নি। এবং দেখুন, এই জল তুলে নিয়ে আমাদের পাড়ারই একটি বাচ্চা অসুস্থ হয়ে ঘরে রয়েছে, তার দীর্ঘদিন ধরে ডায়রিয়াতে ভুগছে এই জল খাওয়ার পর। এবার আপনারা বিচার করুন, আপনারা কিভাবে এটা আমাদের আধিকারিকদের সামনে তুলে ধরবেন। কবে থেকে আপনারা জল, এই আজকে যে সকালে জল এলো, জল কি ছিল, জল কি দেখলেন? জল নোংরা ছিল, ঘোলা ছিল, তারপরে গন্ধ আছে জলে আর নোংরা আছে ভিতরে। আমরা দেখছি খুইলে, আগে তো গন্ধ, তাহলে আমরা দাদাদেরকে বলছি দেখো তোমরা, ওরা দেখছে পুরা গন্ধ আর ভিতরে যে কি নোংরা আছে জানি না, ওরা পরিষ্কার করে দেয় না, বারবার দেয় কিন্তু নোংরাই জল দেয়। দিলে ভালো দাও, না দিলে দাও না। আমাদের এখানে নল ছিল 20 বছর আগে, আমরা ছোট থেকে বড় হয়ে গেছি, ভাঙছে, এখনো বানায় দেয় না। কখন দিবে? আমরা স্কুল যাব, কাজে যাব, টাইম হয়ে যাচ্ছে, অন্যদের বাড়ি থেকে জল নিতে নিতে স্কুল যাইতে পারতেছি না, আসে না। কানেকশন আসে কিন্তু জল আসে না, কারো বাড়িতে আসে, কারো বাড়িতে আসে না। তাহলে আমরা যাই অন্যদের বাড়িতে আনতে, আমাদের বাড়িতে আসে না, তাহলে বাটিতে নিয়ে জল ভরতে লাগে। ড্রেনে নল আসে, ওর মধ্যে বাটিতে লাগায় জল নিতে লাগে।
আর এখানে আরো রয়েছে স্থানীয়রা রয়েছে, তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করি। এখানে আরো স্থানীয় এলাকার মানুষ রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করি। কি বলবেন, কবে থেকে এই জল এই অবস্থা? এই জল যখন থেকে আসে এই গরমের মধ্যে আমাদের এই পাড়ার লোককে মানে এইভাবে জলটা দিচ্ছে, নালা থেকে এর থেকে তো ভালো নালার জল। এইটা তো পুরা ব্লিচিং দিয়ে মানে ছোট ছোট বাচ্চা স্কুল যায় তখন বোতলে ভরে যায়, ভরে খায়। কয়টা লোক কয়টা মেয়ে মানে যে আমাদের দিদি বোন আছে এরা আছে কয়টা প্রেগনেন্ট, ওরা এই জলটা খায়। তো ওদের হালতটা কি হবে? কর্পোরেশনে কিচ্ছু মানে দায়িত্ব নাই কি কিভাবে আসতেছে জল, মানে কিচ্ছু দেখাশোনা নাই, শুধু এইভাবে জলটা পাঠায় দেয়। আপনারা তো উঠছিলেন, জলের ট্যাঙ্কটা দেখলেন, কি দেখলেন জলের ভেতরটা? বালু আছে, গন্ধ আছে, জল भी पीला पीला আছে ভিতরে, জল कलर আছে। पूरा गंदा है, देख के ही लगता है कि ये गंदा पानी है, ये सप्लाई पानी ये लग रहा है कोई महानंदा ब्रिज का है ना कहाँ का पता नहीं, लेकिन ऐसा पानी ना पिलाया जाए किसी को। यहाँ गरीब आदमी ही पीता है, गरीब आदमी को कुछ हो जाएगा तो वो लड़ नहीं सकता है, वो खुद में ही लड़ेगा, लेकिन ऐसा ना करे, हम ये करना चाहते हैं, ऐसा ना करे। अब हम लोग ये चाहते हैं पानी देना तो अच्छा दो, नहीं देना तो मत दो, रख लो, नहीं तो मत दो पानी, साफ पानी है। আর ঘর মে সাপ্লাই বাড়ি বাড়ি মানে সাপ্লাইয়ের যে আমাদের লাইনটা আছে সবার বাড়িতে আছে, একটা বাড়িতে নলের জল আসে না, যে আছে নালা থেকে জল তুলে আপনারা আসেন দেখে নেন একটু। 3 दिन पानी आता है यहाँ पे, 30 दिन में 3 दिन पानी आता है, एक भी दिन ये नहीं, 30 दिन में 3 दिन पानी आता है, एक भी यहाँ पे टाइम कॉल नहीं है। आप जाके देख लीजिए, यहाँ पे नाला के साइड से पानी निकलता है, वहाँ से आदमी वहाँ भरता है पानी। যদিও একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু আমার এখানে একটি প্রশ্ন, তারা কি পুর নিগমের দ্বারস্থ হয়েছে? পুরো বিষয়টি তারা পুর নিগমের কাছে জানিয়েছে এবং এরপর পুর নিগমের তরফ থেকে কি ঠিক জানানো হয়েছে এদেরকে? কারণ এই তাদের যে সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। একবারে আমি একটু কথা বলি, স্থানীয়দের সাথে কথা বলি। এখানে আরো মহিলারা রয়েছেন, আপনারা তো আজকে সকালে এসে জলটা দেখলেন? হ্যাঁ, জল নিতে আসলাম, দেখলাম জল ভরলাম, দেখি পুরো ঘোলা, গন্ধ বাড়াচ্ছে। তারপরে আমরা বললাম ভাইদেরকে, সব এখানে থাকে ছেলেরা, ওদেরকে বললাম, ওরা তারপরে ওই যে আপনাদেরকে ডাকলো। নিগমকে জানানো হয়েছিল এই এলাকাতে জলের সমস্যা? হ্যাঁ, আমরা কয়বার চিঠি লিখলাম, চিঠি পাঠাইলাম, গেলাম ওইখানটায় কয়বার, সব অপারেশন জানাইলাম, তাও আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবাই জানে, কাউন্সিলর জানে, সবাই জানে, না কোনো ব্যবস্থা নাই আমাদের বাড়িতে। হ্যাঁ আসছিল তো, তারপর কাউন্সিলর বললো যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখনো ঠিক হয়নি। আমাদের কল বসানো আছে বাড়িতে, কিন্তু জল নেই। সকালে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হয়, কিন্তু আমরা জলের জন্য লোকের বাড়ি বাড়ি ব্যাগ বোতল নিয়ে ঘোরাঘুরি করতে থাকি। যদিও বা জল আসে 2 দিন 3 দিন পর পর, কিন্তু প্রথমের জল ভরাই যায় না। প্রথমের জল ওরকম নোংরা, একদম লাল ঘোলা জল, দেখলেই বোতলে খাওয়া যায় না। বাচ্চাদেরকে আমাদের তাও ওই জলই খাওয়াতে হয়। আজকে যে ট্যাঙ্ক পাঠালো পুর নিগমের যে জলের ট্যাঙ্ক, এই জলের ট্যাঙ্কে কেমন জল ছিল? এই জলে ট্যাঙ্ক নোংরা ঘোলা গন্ধ, কি করে আমরা বাচ্চাদেরকে খাওয়াবো বা নিজেরাই খাবো কি করে বলুন? অর্থাৎ যদিও একদিকে যখন দিনের পর দিন তারা সাপ্লাই জল পাচ্ছেন না, অর্থাৎ নল আছে জল নেই, সে জায়গায় দাঁড়িয়ে যখন পুর নিগমের জল পাঠানো হচ্ছে তাদের তরফ থেকে, সেই জলেরও একেবারে বেহাল দশা, গন্ধ বেরোচ্ছে সেই জল দিয়ে, এবং খোলাটে জল একেবারে পানের একেবারে অযোগ্য, খাওয়ার একেবারে অযোগ্য। সে জায়গায় দাঁড়িয়ে স্থানীয়দের একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিচ্ছেন, পুর নিগমের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিচ্ছেন, কিন্তু তারপরও কিন্তু তাদের দিকে কোনো নজর নেই প্রশাসনের লোকজনের, কর্তৃপক্ষের লোকজনের। আমরা খবরের আপডেটে নজর রাখবো, পরবর্তী সময়ে পুর নিগম কর্তৃপক্ষ ঠিক কি ব্যবস্থা হাতে নেয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।